প্রপাগান্ডা নাই, বাইরের সন্ত্রাসীদের প্রবেশ নাই। আজকে সেখানে আছে সুস্থ পরিবেশ আর শিক্ষার প্রতিযোগী। সেই বাংলাদেশে আমরা স্বপ্নে দেখি, ওই বাংলাদেশে আমাদের মিশন, ওই বাংলাদেশ ইনশাআল্লাহ আমরা করব। সম্মানিত দেশবাসী, আমরা ওই বাংলাদেশটা করতে চাই যেখানে বিচার অর্থের বিনিময়ে কেনা যায় না, যেখানে বিচার গরিব ধনী শিক্ষিত স্বল্প শিক্ষিত কিংবা শিক্ষা বঞ্চিত সকলের জন্য সমান। ওই বাংলাদেশকে আমরা চাই যেখানে ধর্মে ধর্মে আর কোন সংঘাত হবে না, বরঞ্চ একই বাগানের বিভিন্ন জাতের গাছ হিসাবে আমরা পরস্পর সহাবস্থান করব, সম্মান এবং ভালোবাসা। সেই বাংলাদেশ আমরা করতে চাই। আমরা ওই বাংলাদেশকে করতে চাই যেই বাংলাদেশের টাকা চুরি করে আর বিদেশের মাটিতে বেতনপাড়া গড়ার স্বপ্ন কেউ দেখবে। বেতনপাড়ার চোরদেরকে ধরে এনে বাংলাদেশে শাস্তি দেওয়া হবে, ওই বাংলাদেশ আমরা দেখি। প্রিয় দেশবাসী, আমরা আপনাদেরকে অলিক কোনো আশ্বাস দেব না, আমরা ওই দিব এই দিব বিশেষ কোনো সুবিধা দিব, এটা বলার কোনো অধিকার আমাদের নাই। আমরা কি তোমার বাপের সম্পত্তি দিব আপনাকে দয়া করে? আমরা তো জনগণের সম্পদের পাহারাদার, চৌকিদার, জনগণের সম্পদের আমানত। আমরা যদি ইনসাফ ভিত্তিক ভাবে জনগণের কাছে ফিরিয়ে দিতে পারি, আমাদের বিশ্বাস এই দেশে আর কোন মানুষ না খেয়ে কষ্ট করবে না, গাছতলায় রাত্রে ঘুমাবে না, ফুটপাতে রাত্রে যাপন করবে না, আমার কোন মা পেটের জ্বালায় অস্থির হয়ে অন্ধকার গলিতে আর প্রবেশ করবে না। এটা জাতীয় লজ্জা। যেই জাতি তার মাদেরকে সম্মানের সাথে সম্ভাষণ পুনর্বাসন করতে পারেন না, এটি একটি কলঙ্কিত ব্যর্থ জাতি। আমরা আর ব্যর্থ হতে চাই না। আমরা এখন আলোর দরজা খুলতে চাই, আলোকিত বাংলাদেশ করতে চাই। শুরু যেখানে করেছিলাম শেষ ওখানে করতে চাই। এখানে প্রচুর পরিমাণ আম উৎপাদন হয়, লিচু উৎপাদন হয়, তাড়াহুড়া করে বিক্রি করতে হয়। আমি আগেই বলেছি সংরক্ষণ কাজ করা হবে এবং সেখানে আরো উন্নত মানের ইন্ডাস্ট্রি গড়ে তোলা হবে। কি ইন্ডাস্ট্রি? আমের রস, লিচুর রস উচ্চ মূল্যে বিদেশে বিক্রি হয়। আমাদের দেশে তার ফুড প্রসেসিং ইন্ডাস্ট্রি না থাকার কারণে কৃষ্ণ অস্থির হয়ে যায়, কেমনে তাড়াতাড়ি বিক্রি করে দেবে। এই জন্য সেটার উৎপাদিত ফসলের ফলের সঠিক মূল্য পায় না, মাঝখানে অর্ধসত্ত্ব লোকেদের পেট মোটা হয়ে খাইতে নেই। আমরা এখানে তৃণমূলে ইনশাআল্লাহ সেই ইন্ডাস্ট্রি করা লাভ দুটি হবে, কৃষকরা উৎসাহিত উৎপাদনের ক্ষেত্রে, আর বিপুল পরিমাণ কর্মসংস্থানের ব্যবস্থা হবে আমাদের যুবকদের। আমরা তিনটা জিনিস সকল টাউনে, বড় টাউনে নিশ্চিত করতে চাই। উন্নত স্বাস্থ্য সেবা, এবং আমরা ঘোষণা করছি আল্লাহর উপর ভরসা দিয়ে আপনাদের সম্পদ দিয়ে বাংলাদেশের কোন জেলায় এমন থাকবে না যেখানে সরকারি মেডিকেল কলেজ করা হবে না। আপনাদের এখানে আছে, কিন্তু পাশে নাই পরিষেবা ইনশাআল্লাহ একটাও না। যখন মেডিকেল কলেজ করা হবে তখন দলে দলে ডাক্তার এখানে তৈরি হবে এবং ডাক্তারদের সেবা জনগণের জন্য আরো বেশি প্রসারিত। তখন আমরা স্পেশালাইজ হসপিটাল করার চিন্তা করছি। এখন তো উপাদান নাই, কি দিয়ে করবো? ইট পাথরের ঘর বানিয়ে দিলে আর কিছু যন্ত্রপাতি কিনে দিলে স্পেশালাইজ হসপিটাল হয় না। ৬০-৬৫ বছর বয়স পর্যন্ত যে মানুষগুলো এই সমাজকে দিয়েই গেছে, তাদের জীবনের পড়ন্ত বেলায় দায়িত্ব নিতে হবে সরকারকে, তাদেরকেও বিনামূল্যে চিকিৎসা নিশ্চিত করা হবে। মাঝখানে যারা আছেন, যারা নিজেরাই পারবেন তারা কুলাবেন, যারা পারবেন না তার দায়িত্ব নিতে হবে সরকার। এইভাবে একটা সমন্বিত চিকিৎসা ব্যবস্থা ইনশাআল্লাহ আমরা গড়ে তুলব। আবারও বলছি, আপনাদের টাকা দিয়েই আপনাদের এই ব্যবস্থাপনা হবে ইনশাআল্লাহ। বলবেন আমরা কোথায় টাকা দিই? হয়তো ট্যাক্স দিই না। কেন বলছেন? প্রতিদিন আপনারা দেন, ডাল, চাল, নুন, তেল,
দিয়েই তো আপনি এই সরকারকে এই দেশকে চালু দিবেন। আরেকটা খরচ থেকে অর্থ আসবে, সেটা হচ্ছে